আমরা কি দেখলাম? আমরা দেখলাম মিদনাপুর কাণ্ডে যে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন হয়েছিল, সেই সাসপেনশন তিনি তুলে নিলেন, প্রত্যাহার। মেডিকেল কলেজের বহুদিনের দাবি 23-24 আরজিকর মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ কলকাতা, সাগর দত্ত, ইমামবাড়া হসপিটাল, বারাসাত হসপিটাল, বিভিন্ন সময়ে সেম প্যাটার্ন অফ ডেথ প্রসূতিদের ক্ষেত্রে আমরা দেখেছি। আমি নতুনভাবে যেটা মনে করি, এই নিয়ে ঢাকঢোল পিটিয়ে সায়ম্বর করার কোনো জায়গা নেই। যেটা প্রাপ্য সেটাই দিয়েছেন। যে ন্যূনতম পরিকাঠামো দরকার, সেই পরিকাঠামোগুলো মেডিকেল কলেজের অভ্যন্তরে তৈরি হচ্ছে না। জীবনদায়ী ওষুধের অপ্রতুলতা কেন তৈরি হচ্ছে? ড্রাগ কন্ট্রোল যে বোর্ড থাকার কথা, সেখানে যে পরিমাণ স্যাম্পেল টেস্ট করার প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার থাকার কথা, সেই ইনফ্রাস্ট্রাকচার থাকছে না। আমরা পাবো আশা করছিলাম, কিন্তু সেই জায়গায় সম্যক কোনো বার্তা আমরা দেখতে পেলাম না। আমরা কি দেখলাম? আমরা দেখলাম মিদনাপুর কাণ্ডে যে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন হয়েছিল, সেই সাসপেনশন তিনি তুলে নিলেন, প্রত্যাহার করলেন। আমরা সেদিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে জানিয়েছিলাম যে এই প্রত্যাহার, এই যে সাসপেনশন, এই সাসপেনশন অবৈধ। এইভাবে আপনি সাসপেনশন করতে পারেন না জুনিয়র ডাক্তারদেরকে। তারা তাদের কর্তব্য কোনো রকমের কোনো গাফিলতির জায়গা, পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে কোনো জায়গা তুলবে, তাহলে এই সাসপেনশন একদিন না একদিন তাকে তুলতেই হবে। প্রসঙ্গত এখানে উল্লেখ করতে চাই যে তিনি আজকের মিটিংয়ে যদি বলতেন যে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি, কেন এতগুলো মায়ের মৃত্যু হল। 2015 সালে একজন শিক্ষক চিকিৎসক সুদর্শন স্যার তিনি জানাচ্ছেন যে এই সেম প্যাটার্ন ডেথ 2015 সালে হচ্ছে। 2022, 23, 24 আরজিকর মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ কলকাতা, সাগর দত্ত, ইমামবাড়া হসপিটাল, বারাসাত হসপিটাল, বিভিন্ন সময়ে সেম প্যাটার্ন অফ ডেথ প্রসূতিদের ক্ষেত্রে আমরা দেখেছি। তাহলে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি? মিদনাপুর ঘটনার সামনে আসে, নিম্নমানের ওষুধের প্রসঙ্গ যখন সামনে আসে, তখন তিনি ধামাচাপা যাওয়ার জন্য সাসপেনশন করেন। তাহলে তিনি আজকে বললেন না কেন যে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি? এই প্রকৃত কারণ যদি বলতেন, তাহলে আমরা মনে করতাম যে এই যে ঘটনা, সেই ঘটনার প্রতি তিনি সমবেদনশীল। তাহলে এই জায়গাটা আমরা দেখতে পেলাম না। আমরা দেখতে পেলাম চিকিৎসকদের বেতন বৃদ্ধির বিভিন্ন স্তরের কাঠামো কখন। এই প্রসঙ্গে যে কথাটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের পক্ষ থেকে সুচিন্তিত মতামত রাখতে চাই, সেটা এটাই, আপনারা যদি সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটের বেতন পরিকাঠামো দেখেন, তাহলে সেখানে দেখবেন যে পশ্চিমবাংলার বেতন পরিকাঠামো আর বাকি স্টেটের বেতন পরিকাঠামো, তাহলে মূল্যবৃদ্ধি এবং বেতন পরিকাঠামোর যে জায়গা, সেটা স্বাভাবিকভাবে এই জায়গা জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, হাউস স্টাফ এদের ক্ষেত্রে, এসআরদের ক্ষেত্রে প্রাপ্য ছিল। সেই প্রাপ্যই তিনি আজকে দিয়েছেন। আমি নতুনভাবে যেটা মনে করি, এই নিয়ে ঢাকঢোল পিটিয়ে সায়ম্বর করার কোনো জায়গা নেই। যেটা প্রাপ্য সেটাই দিয়েছেন। যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট সুস্পষ্টভাবে মনে করে যে জুনিয়র ডাক্তারদের যে সাসপেনশন, এই সাসপেনশন অবৈধ। যে সাসপেনশন তুলে নেওয়া হয়েছে, সেটা স্বাভাবিকভাবে তাকে তুলতেই হতো। কিন্তু যে প্রশ্নটা আমরা আশা করেছিলাম আজকে তিনি বলবেন, সেটা হচ্ছে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি। যে প্রশ্নটা উত্তর আমরা পেলাম না। এটা হচ্ছে যে একথা সত্য যে চিকিৎসা পরিষেবা বা সুরক্ষার যে প্রশ্ন, এটা তো মেডিকেল কলেজের বহুদিনের দাবি। তাহলে সুরক্ষা যদি দিতেই হয়, তাহলে কীভাবে দিতে পারে? তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে 172 টাকার জাজমেন্ট যদি দেখেন, সেই জাজমেন্টটা আরেকবার পড়া উচিত। সেখানে বিচারক বলছেন যে কলকাতা পুলিশ, কালাপানার পুলিশের ভূমিকা কী ছিল, সেদিনকার সিপির ভূমিকা কী ছিল, সেই সময় স্বাস্থ্য দপ্তরের ভূমিকা কী ছিল। তাহলে এই যে ভূমিকা ছিল, এই স্বাস্থ্য ব্যবস্থা এবং এই পুলিশ প্রশাসন যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে একজন চিকিৎসকের সুরক্ষা দিতে, এটা তো দিনের আলোর মতন পরিষ্কার। আমরা শুধু এই অভিযোগ জানিয়েছি তা নয়, 172 পাতার জাজমেন্টে মাননীয় বিচারকও এই নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলেছেন। তাহলে তার পুলিশ প্রশাসন যে ব্যর্থ, এটা তো দিনের আলোর মতন পরিষ্কার।